ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে বিরাট খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, 90% আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রত্যেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন। তবে কারা কারা পাবেন 9,000 টাকা এবং কারা কারা পাবেন 6,000 টাকা এবং কারা পাবেন 3,000 টাকা, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আগামীকাল 17ই আগস্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে। তবে দেখুন, অনেকেরই তৃতীয় কিস্তির টাকা হলেই কিন্তু দেখবেন বেশিরভাগ মহিলার রয়েছে প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা। কেননা এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জুন মাসে প্রচুর পরিমাণে মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, পাননি। তো আপনারাও তো অনেকেই পাননি। 28 বা 29 লক্ষের মতন কিছু মহিলা পেয়েছিল। পরবর্তী দেখুন জুলাই মাসে তার বেশি ডবল মহিলারা টাকা পেয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের 1 তারিখেই কিন্তু 3,000 টাকা, প্রায় 1,30,00,000 মহিলা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছেন। কিন্তু দেখুন তারপরেও অনেক মহিলা রয়েছে যারা জুন এবং জুলাই মাসে টাকা পায়নি। তাদের আবেদন আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, আন্ডার রিজেক্টেড থেকে শুরু করে পেমেন্ট ফেইলিয়ার, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদের ছিল স্ট্যাটাসে, তাই তারা কিন্তু টাকা পায়নি। কিন্তু তাদেরও স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রায় 90% আবেদন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই আপনারা কিন্তু একদম আগামীকালই বিকেল থেকে এই প্রকল্পের টাকা কিন্তু পেতে শুরু করবেন। তবে এবার প্রশ্ন হলো, যারা একদমই টাকা পায়নি তারা কি একসঙ্গে 3 মাসের টাকা 9,000 টাকা পাবে? যারা জুন মাসে টাকা পায়নি, জুলাই মাসে পেয়েছিল কিন্তু আগস্ট মাসেও অনেকে পায়নি, তাহলে কি জুন মাস এবং আগস্ট মাস একসাথে 6,000 টাকা পাবে? এবং যারা জুন এবং জুলাই মাসে পেয়েছে তারা তো 3,000 টাকাই পাবে, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে দেখুন, এই 9,000 টাকা এবং 6,000 টাকা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছিল যে বকেয়া যে টাকাগুলো রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের 3 তারিখ, জুন মাসের 3 তারিখেই টাকা ছাড়া হয়েছিল। তো শুধুমাত্র 28 থেকে 29 লক্ষ মহিলাই কিন্তু পেয়েছিল, কেননা অনেকেই আবেদন করেনি এবং তারা আবেদন করতে কিছুটা সময় লেগেছিল। আস্তে আস্তে তারা আবেদন করেছে, অ্যাপ্রুভ হয়েছে এবং সেই সঙ্গে জুলাই মাসের 1 তারিখে সেই সমস্ত মহিলারা 1,30,00,000 মতন মহিলা কিন্তু টাকা পেয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি জুন মাসে যে আমি টাকা পাইনি সেই জুন মাসের টাকা কি আগস্ট মাসের সঙ্গে অ্যাড করে দেওয়া হবে? তো জুন মাসে যে আমার টাকাটা বাকি ছিল 3,000 টাকা, সেটা কি আগস্ট মাসে 3,000 টাকা মিলে একবারে 6,000 টাকা দেবে? তো রাজ্য সরকার জানিয়েছিল বকেয়া টাকাও কিন্তু দেওয়া হবে, কিন্তু আগস্ট মাসে যে আপনারা বকেয়া টাকাগুলো পাবেন সেটা কিন্তু রাজ্য সরকার জানায়নি। কিন্তু হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু বকেয়া টাকাগুলো পেতে পারেন, বা যদি রাজ্য সরকার দেয় তাহলে অবশ্যই অ্যাকাউন্টে ঢুকবে। এবার দেখুন, সেই সমস্ত মা বা বোনরা রয়েছেন যারা জুন মাসে এবং জুলাই মাসে আপনারা টাকা পাননি, কিন্তু আগস্ট মাসেও আপনারা টাকা পাননি, তাহলে জুন মাসে 3,000 এবং জুলাই মাসে 3,000 হলো 6,000 এবং আগস্ট মাসে 3,000, তাহলে কি 9,000 টাকা আপনারা পাবেন? তো আপনাদের ক্ষেত্রেও একই রকম কোশ্চেন অ্যান্সার রয়েছে যে রাজ্য সরকার বলেছে যে বকেয়া টাকা কিন্তু এখনো দিয়ে দেওয়া হতে পারে বা পরবর্তীতে দিয়ে দেওয়া হতে পারে। তো অবশ্যই আপনারা বকেয়া টাকা যদি দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন, যদি না দেয় তাহলে আপনারা 3,000 টাকাই অ্যাকাউন্টে কিন্তু পাবেন আগামীকাল। তার মধ্যে অনেক শর্ত রয়েছে, সেই শর্ত নিয়ে আমি দুপুরে ভিডিও দিয়েছি, অনেকে আপনারা দেখেননি। যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আগামীকাল আপনারা টাকা পাবেন কি না। নতুন নতুন শর্ত তো রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, তো অনেকেই আপনারা জানেন না বা অনেকেই দেখেননি। তো অবশ্যই ভিডিওটি আপনারা দুপুরের ভিডিওটি দেখে নেবেন। দেখবেন যে ভিডিওটি যারা দেখছেন আপনারা চ্যানেলে গিয়ে পরবর্তী যে আগের যে ভিডিওটি সেটি আপনারা দেখে নিতে পারবেন, তাহলে আপনারা পরিষ্কারভাবে রুলস এবং নিয়মগুলো কিন্তু জানতে পারবেন। এই অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম, অর্থাৎ নতুন নিয়মে আগামীকাল থেকে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না সেটা কিন্তু স্পষ্টভাবে তুলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একদম আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে আগামীকাল কারা 9,000, 6,000 বা 3,000 টাকা পেতে পারেন।
আবার নাও পেতে পারেন। পাশাপাশি দেখুন নতুন রুলসে একটা বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে, যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন তারাই কিন্তু প্রত্যেকেই হয়তো দেখবেন যে আপনারা আগামীকাল থেকে টাকা কিন্তু পেতে পারেন, কিন্তু 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের কিছুটা সময় লাগবে, বিলম্ব হবে টাকা ঢুকতে। তবে হ্যাঁ, ভেরিফিকেশন মিটে গেলেই আপনারা কিন্তু প্রত্যেকেই টাকা পেতে শুরু করবেন। তো আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।